জীবন কাঠির পক্ষ থেকে স্বাগত জানাই। তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ তোমার আকাশ দাও কবি। রবীন্দ্রনাথকে নিয়ে এই কথাটা আমাদের মনে হয়, এবং সম্ভবত অনেকেরই সেটা মনে হয় যে এই দুটো দিন কেবল রবীন্দ্রনাথের জন্য কি বরাদ্দ। কিন্তু আমরা ছোটবেলা থেকে যেভাবে কবিকে পাই, সেই পাওয়ার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা ছোটবেলায় যখন স্কুল পাঠ্য হতো, তার কবিতা, ছড়া, কবিতা পড়ি, গদ্য পড়ি, তখন সেই শিক্ষার মধ্যে তো একটা সমস্যা থাকে। আমাদেরকে বলি ব্যাখ্যা করতে বলা হয়, কবি কি বলিতে চাহিয়াছেন বলা হয়। ওই কবিতা, ওই গদ্যের ওই আনন্দটা, আমার ভাল লাগাটা, আমার মনে হওয়াটা, সেইটার একটা বাধা হয়ে যায় এই শিক্ষা পদ্ধতি। এবং আমরা জানি এই শিক্ষা পদ্ধতিকে কেন, মানে রবীন্দ্রনাথ তো বুঝি যে এই কারণেই কোথাও একটা এটাকে বলতে গেলে করেছেন, কি বলা যেতে পারেন, এটা মানেননি, এটা চাননি, এটাকে ঠিক মনে করেননি, এটা কোথাও একটা বিচ্ছেদ ঘটায় শিক্ষার্থীর সাথে, শিক্ষার বস্তুর সাথে এবং শিক্ষকের মধ্যে। তার ফলে এই সকলে মিলে যে একটা আনন্দময় নিজের মতো করে পাওয়ার ব্যাপার হয়ে ওঠে কবিকেও, সেটা একটা ব্যাহত হতে থাকে ছোট থেকে। তার ফলে আমাদের পাওয়াটা মুশকিল হয়ে পড়ে। আমরা পরে একটু একটু করে পেতে থাকি নানাভাবে, হয়তো হয়তো যে কেউ কেউ হয়তো গানে, কবিতায় আর একটু বেশি করে পাই, কারো কারো স্বভাবের কারণে হয়তো। কিন্তু সকলের পাওয়াটা কোথাও ব্যাহত হয় বোধহয় ছোটবেলার স্কুল থেকে। এবং আমার তো একটা প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি তো একটা অসাধারণ রচনা বলে সবাই বলেন, কিন্তু সেই জীবন স্মৃতি ঘটনাক্রমে আমার আমার কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে পাঠ্য ছিল। তার ফলে আমার মনে পড়ে যে আমি জীবন স্মৃতি আর যেন পরে পড়িনি, আমার পড়তে কেমন যেন ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। তার ফলে আমাদের শিক্ষাটাই কোথাও ভীষণ গোলমেলে, শিক্ষাটাই কোথাও আত্মচ্ছেদ ঘটায়, আমাকে ভয় ধরায়, আমাকে দূরে সরায়। তো সেইটার একটা বড় কারণ নিশ্চয় রবীন্দ্রনাথ তো আমাদের একটা পরীক্ষার বস্তু হয়েছেন, একটা ব্যাখ্যা লেখা এবং বছরে দুবার অনুষ্ঠান করা। এবং তারপর এখন তো আমরা জানি সমস্ত অনুষ্ঠানময়, সমস্ত মিডিয়া এবং সমস্ত কিছু আচার অনুষ্ঠানময়, আমাদের সমস্ত ধর্ম, সংস্কৃতি, শিল্প সবটা কেবল অনুষ্ঠানময়। তার ফলে আমরা সবার জন্য ভাগ করেছি, দিবস ওয়ারি ভাগ করেছি, এবং তার ফলে আমাদের পাওয়াটা নিরন্তর হয় না, দৈনন্দিন হয় না, সহজ স্বাভাবিক থাকে না। আমরা তত পাই না, পাওয়াটাও যেন কেমন একটা আচার অনুষ্ঠান হয়ে পড়ে। তার কবিতা বলা কি গান শোনা কি অন্য, গদ্য তো অনেক কম পড়া হয়। তার ফলে এইটা থেকে কি করে আমরা একটা উত্তরণ পেতে পারি কিনা, তাই কথাটা সবার সামনে তোলবার জন্যই আমরা এইভাবে বলেছি যে তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ তোমার আকাশ দাও কবি। এটা আমাদের বিষ্ণুদের কাছ থেকে পাওয়া, তিনি একটা কবিতাই লিখেছেন এই বলে, এবং সেটা খুবই গম্ভীরভাবে সেটাও আমরা আজকে শোনাবো। তো আমরা শুরুতে রবীন্দ্রনাথের অল্প কত কবিতা, সেই অর্থে বলা যেতে পারে নিশ্চয়ই এইগুলো একটা বাছাই করা কবিতাই। আমরা মানে অনেক রবীন্দ্রনাথের মধ্যে এই কতগুলো মূল কথাও আমাদের মনে হয়েছে যে সেটা বোধহয় আমরা রবীন্দ্রনাথকে বুঝতে সুবিধা হবে। আমরা সেটা শুরু করব প্রাণ থেকে, সেই কৈশোর বেলায় প্রায় লেখা, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই যে সবচেয়ে স্বাভাবিক প্রাথমিক আমাদের মানব অস্তিত্বের অনুভব, সেইটা এই যে কবিতা ধরা পড়েছে এইটা দিয়ে আমরা শুরু করব। রবীন্দ্রনাথের যে কত কবিতা আমরা বলবো, আপনাদের শোনাতে চাই, সেটা শুরু হবে প্রাণ দিয়ে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমরালয়।
তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা কুড়াবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। তবু কি ছিল না তব, তবু কি ছিল না তব সুখ দুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো। হে অমর কবি, ছিল নাকি অনুক্ষণ রাজসভা ষড়চক্র আঘাত গোপন? কখনো কি সহ নাই অপমান ভার, অনাদর অবিশ্বাস অন্যায় বিচার, অভাব কঠোর ক্রূর? নিদ্রাহীন রাতে কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি? তবু সে সবার ঊর্ধ্বে, তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল ফুটিয়াছে কাব্য তব, সৌন্দর্য কমল আনন্দের সূর্য পানে। তার কোন ঠাঁই দুঃখ দৈন্য দুর্দিনের কোন চিহ্ন নাই। জীবন মন্থন বিষ নিজে করি পান, জীবন মন্থন বিষ নিজে করি পান। অমৃত যা উঠেছিল করে গেছো দান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। বাজুক সে বিনা মজুক ধরণী, বাজুক সে বিনা মজুক ধরণী, বারেকের তরে ভুলাও জননী। কে বড় কে ছোট, কে দিন কে ধনী, কে বা আগে কে বা পিছে, কার জয় হলো কার পরাজয়, কাহার বৃদ্ধি কার হলো ক্ষয়, কে বা ভালো আর কে বা ভালো নয়, কে উপরে কে বা নিচে। শ্যামলা বিপুলা এ ধরার পানে, শ্যামলা বিপুলা এ ধরার পানে, চেয়ে দেখি আমি মুগ্ধ নয়ানে, সমস্ত প্রাণী কেন যে কে জানে ভরে আসে আঁখি জল। বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, বহু দিবসের সুখে দুঃখে আঁকা, বহু মানবের প্রেম দিয়ে ঢাকা, বহু দিবসের সুখে দুঃখে আঁকা, লক্ষ যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরাতল। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ, চাহিনে করিতে বাদ প্রতিবাদ। যতদিন আছি মানুষের সাধ মিটাবো আপন মনে। যার যাহা আছে তার থাক তাই, কারো অধিকারে যেতে নাহি চাই। শান্তিতে যদি থাকিবারে পাই, শান্তিতে যদি থাকিবারে পাই একটি নিভৃত কোণে। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি। পুষ্পের মতো সঙ্গীতগুলি ফুটাই আকাশ ভালে। অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরচন। গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। সংসার মাঝে কয়েকটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর। দু একটি কাটা করি দিব দূর, দু একটি কাটা করি দিব দূর, তারপর ছুটি নেব। সুখ হাসি আরো হবে উজ্জ্বল, সুখ হাসি আরো হবে উজ্জ্বল। সুন্দর হবে নয়নের জল, স্নেহ সুধা মাখা বাসগৃহতল আরো আপনার হবে। প্রেয়সী নারীর নয়নে অথরে আরেকটু মধু দিয়ে যাব ভরে, আরেকটু স্নেহ শিশু মুখ পরে শিশিরের মতো রবে। না পারে বুঝাতে আপনি না বুঝে, না পারে বুঝাতে আপনি না বুঝে, মানুষ ফিরিছে কথা খুঁজে খুঁজে।
কোকিল যেমন পঞ্চমে খুঁজে মাগিছে তেমনি সুর, কিছু ঘুচাইব সেই ব্যাকুলতা, কিছু মিটাইব প্রকাশেরও ব্যথা। বিদায়ের আগে দু চারিটা কথা রেখে যাব সুমধুর, বিদায়ের আগে দু চারিটা কথা রেখে যাব সুমধুর। সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো সারাদিন বাজাইলি বাঁশি। ওরে ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে। ওই যে দাঁড়ায় নত শির, মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাহি ভরছে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে সরি। মানবের নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটো অন্ন খুঁটি কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে, সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে। জানে না কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক সরিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে। যখনই জাগিবে তুমি সম্মুখে তাহার, তখনই সে পলাইবে ধে, যখনই দাঁড়াবে তুমি তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুখ তারে, দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন, জানি সে দীনতা আপনার মনে মনে। কবি কবি তবে উঠে এসো, কবি তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই আজি করো দান। বড় দুঃখ বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে কবি, এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তারে কাটিবে তখনই। এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা না হলে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের ফসলার। তাই আমি মেনে নিই আমার নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা। জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরীর যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উত্থান। প্রাণহীন এদেশেতে গানহীন যেথাচারী ধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎসতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, গুণী কাছে থেকে দূর যারা, তাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবেছে নিচে। পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকেছো যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই কটি রবীন্দ্রনাথের কবিতা, তাও অংশ বিশেষ। এটা আমরা যেমন শুনতে অভ্যস্ত সেই হিসেবে নিশ্চয়ই খুবই কম। তো আমরা ইচ্ছে করে একটু কমই রেখেছি, যাতে প্রত্যেকটা একটু একটু করে আমরা সেটার মুখোমুখি হতে পারি, আমরা সেটা কোথাও ধরতে পারি, বুঝতে পারি, নিজের মতো করে কোথাও পাই। তো এবারে আমরা পরবর্তী কবিতা, কবি যারা রবীন্দ্র ভাষ্য করেছেন, রবীন্দ্রনাথকে কিভাবে দেখেছেন, সেই কাজী নজরুল ইসলাম থেকে আরম্ভ করে তিনি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে রবিহারা বলে এক অসামান্য শোক রচনা করেছিলেন, শোকবাচন, এবং তিনি আবৃত্তি করেছিলেন আকাশবাণী থেকে প্রায় সাথে সাথে। সেইটা আমরা অনেকে শুনেছি এবং শুনে আমাদের মনে হয়েছে একটা একটা অভিজ্ঞতা বটে। একজন কবি কি করে তার বয়োজ্যেষ্ঠ আরেক কবিকে, বড় কবিকে তার ভাষায় কি করে কেমন তীব্র ভাবে তিনি অনুভব করতে পারেন এবং সেই প্রকাশ করতে পারেন, সেই ভাষা এবং প্রকাশ, সেইটা শুনলে আমাদের অবিশ্বাস্য লাগে। তাই আমরা ইচ্ছে করেছি সেইটা খানিক অংশ শোনাই। আমাদের এখন সকলে হয়তো সেটা সেই অর্থে নাও শুনতে পারেন। সেটা যে শুরু করে তারপর আমরা আর অন্যান্য কবি যা রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন, সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, শামসুর রহমান, মহাদেব সাহা, আল মামুদ, এদের সবারটাই, এবং শেষে বিষ্ণু দে, এরা কিভাবে দেখছেন রবীন্দ্রনাথ সেইটা আমরা একবার বলি।
দেখুন, সব মিলে আমরা একটা কোনো তো এ পাই কিনা, রবীন্দ্রনাথ সম্পর্কে একটা আন্দাজ পাই কিনা, একটা বুঝে নিতে পারি কিনা রবীন্দ্রনাথকে কোথাও, তার একটা সমগ্রতা। তো এবার সেই রবিহারা দিয়ে শুরু হোক, সেই শোক বাচন নজরুলের। দুপুরে রবি পড়িয়াছে ঝোলে অস্ত পথের কোলে, দুপুরে রবি পড়িয়াছে ঝোলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া বিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি, ধরার ভেবেছি সরান, ভুলিয়া গিয়াছি ক্রোধ দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতেই তুমি সূর্যের মতো, তোমারই গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতীয় বাংলায়, কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পের মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার? এর অরণ্য কুণ্ডল এড়াইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে আজ মুখ লুকায়েছে চাঁদে। শ্রাবণ মেঘে আড়াল করিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি। ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায়। আশ্বাস দাও, আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। বাংলার রবি নিভে গেল আজ, আর কাহারও নয়, বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেল নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে। আকাশের রবি কেমনে উঠিল বাংলার কোণে ঘরে, বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে। যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগাইও না, জাগাইও না আর। সারা জীবন যে আলো দিল
ডেকে তার ঘুম ভাঙাইও না, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবা বেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। তোমারে স্মরণ করি আজ, তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, রক্ত পাই উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা নরক। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়। জীবনেরই জয় হবে জানি, জীবনেরই জয় হবে জানি। শুনুন রবীন্দ্রনাথ, শুনুন রবীন্দ্রনাথ, এই যুগে ভীষণ দায় বাঁচা। বড় অসহায় আমরা কজন যুবা,
আপনার শান্তি নিকেতনে প্রত্যহ প্রার্থনা করি, হে ঈশ্বর আমাদের শান্তি দাও। প্রত্যহ প্রার্থনা করি মঠে ও গির্জায়, আমাদের শান্তি দাও মহান ঈশ্বর। তবু সর্বত্র আজ অনাবৃষ্টি, রৌদ্রে পড়ে মাঠ, বোমায় শহর পড়ে, লোকালয় উচ্ছন্নে যায়, মারি ও মড়কে কাঁপে দেশ, মারি ও মড়কে কাঁপে দেশ বিশ্ব। যুগে নিঃশ্বাস নেব প্রকৃতিতে, বৃষ্টিতে বা উদার অরণ্যে দাঁড়াবো এমন জো নেই কোনো, আমাদের সন্নিকটে বনভূমি নেই। শুনুন রবীন্দ্রনাথ, তবু আমরা কজন যুবক আজও ভালোবাসি গান, তবু আমরা কজন যুবক বড় ভালোবাসি মাধবীকে, ভালোবাসি মাধবীর বাংলাদেশ, তার নিজস্ব বর্ণমালা রবীন্দ্রসঙ্গীত। শুনুন রবীন্দ্রনাথ, আমরা কজন যুবা, বেশি অসহায় কজন যুবা, তখন তাকিয়ে দেখি সূর্যাস্ত কি মনোরম, কিংবা ভোর হয় আমাদের সমস্ত অস্তিত্বে, রৌদ্র ওঠে, পাখি নাচে, আমরা কজন এই ভয়ানক রুগ্ন যুবা পুনরায় মাঠে যাই। আমরা নিঃশ্বাস নিই সঙ্গীদের উদার নিসর্গে, আমরা যেন ধীরে ধীরে বেঁচে উঠি। তখন মনে হয় এমনি করেই বুঝি দেশে বিপ্লব আসে, 21শে ফেব্রুয়ারি আসে, নববর্ষ আসে। আমরা কতিপয় যুবা তাই আর সব পরিচয় যখন ভুলে যাই, এমনকি ভুলে যাই নিজেদের নাম, তখন মনে রাখি রবীন্দ্রনাথ আমাদের আবহমান বাংলাদেশ, আমাদের প্রদীপ্ত বিপ্লব। রবীন্দ্রনাথ আমাদের চিরদিন 21শে ফেব্রুয়ারি। আমার দিনকে তুমি দিয়েছো কাব্যের বর্ণোচ্ছটা, আমার দিনকে তুমি দিয়েছো কাব্যের বর্ণোচ্ছটা। রাত্রিকে রেখেছো ভরে গানের স্ফুলিঙ্গে, রাত্রিকে রেখেছো ভরে গানের স্ফুলিঙ্গে। সপ্তরথী কুৎসিতের বুহভেদ করবার মন্ত্র আজীবন পেয়েছি তোমার কাছে। ঘৃণার তরাতে জর্জরিত করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কি আশ্বাসে। প্রতীকের মুক্ত পথে হেঁটে চলে গেছি আনন্দের মাঠে, প্রতীকের মুক্ত পথে হেঁটে চলে গেছি আনন্দের মাঠে। আর ছড়িয়ে পড়েছি বিশ্বে তোমারই সাহসে। অকপট নাস্তিকের সুরক্ষিত হৃদয়, অকপট নাস্তিকের সুরক্ষিত হৃদয় চকিতে নিয়েছো ভাসিয়ে কত অমলিন গীতসুধা রসে। ব্যাং ডাকা ডোবা নয়, ব্যাং ডাকা ডোবা নয়, বিশাল সমুদ্র হতে চাই। এখনো তোমারই মতো উঠতে চেয়ে কাদায় লুটিয়ে পড়ি বারবার। ভাবি অন্তত পাকের কোকিলের ভূমিকায়, পাকের কোকিলের ভূমিকায় সফলতা এলে কিছু সার্থক জনম, সার্থক জনম। এ কেমন অন্ধকার, এ কেমন অন্ধকার, বঙ্গদেশ উত্থান রহিত। নৈশব্দের মন্ত্রে যেন ডালে আর পাখিও বসে না। নদীগুলো দুঃখময়, নির্পতক মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশের ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে। পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই। শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা আমি যদি পুঁতে রেখে দিন রাত পানি ঢালতে থাকি, নিশ্চিত বিশ্বাস এই একটু
একটিও উদ্ভিদ হবে না। আপনার বাংলাদেশ এরকম নিষ্ফলা ঠাকুর, আপনার বাংলাদেশ এরকম নিষ্ফলা ঠাকুর। অবিশ্বস্ত হাওয়া আছে, নেই কোনো শব্দের দোতনা। দুই একটা পাখি শুধু অশ্বত্থের ডালে বসে আজও সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে। বৃষ্টিহীন বৈশাখের নিঃশব্দ 25 তারিখে। তুমি কি কেবলই স্মৃতি? তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ। অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চির গোধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ? আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ? তোমার আকাশ দাও কবি, তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের। আমাদের ক্ষীয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের। তো এই যে কথাগুলো, যে তোমার আকাশ দাও কবি, এটা তো একটা বেশ সুন্দর কথা বললাম। কেবল সেইটুকুই তো কিছু হয় না। আকাশ কথাটা আমরা কিভাবে দেখছি, আমাদের কেমন লাগে? আমাদের মাথার উপরে যে সুনীল ঢাকনা খোলা আকাশ, সেটা আমরা আমরা কেমন দেখতে পাই? আমরা কি দেখি তেমন? তারপরে তো আছে আমাদের একটা মনের আকাশ কোথাও লাগে মানুষের। সেই আকাশ তো দৈনন্দিনের জীবিকার যত স্বার্থ আছে, যত লাভ লোভ প্রতিযোগিতা, তার বাইরে থেকে একটা বড় আকাশ, আমাদের ভেতরের বড় আমি, আসল মানুষটা যেখানে শ্বাস ফেলবে, সেইটার জন্য একটা মনের আকাশ। ভিন্ন তো মানুষের বাঁচা ঠিক বাঁচা নয়, মানুষের বাঁচা নয়। তার জন্য ওইরকম একটা আকাশ চাই, মাথার উপরের আকাশ এবং একটা মনের আকাশ। আমরা কবির কাছে তো, কবির কবিতার কাছে, শিল্পের কাছে তো আমরা সেই জন্য নতজানু হই যে আমাদের জীবনেরা যেন ডানা পাক, জীবিকার বন্দি পায়ে পায়। জীবিকা তো থাকবেই, কিন্তু তার মধ্যে কোথাও যেন ডানা থাকে, কল্পনার, আনন্দের, খুশি, ইচ্ছার আকাশ, ইচ্ছার আনন্দ। সেইটা আমরা যদি এর কাছ থেকে না পাই, তাহলে সবটা কেমন পণ্ডশ্রম হয়, কোনো মানে নেই। মানে ঢেকে যদি স্বর্গে গেলেও ধান ভানে। সারাদিন সারা দৈনন্দিন জীবনে যা করছি, শিল্পের বেলায়, কবিতার বেলায়, গানে, তখন যদি সেই একই হয়, কথার কথা হয়, কেবল বলা হয়, তা দিয়ে আমাদের কোথাও কিছু না লাগে, কোথাও ছই আমরা না হই, তাহলে সেই কিরকম অপচয়, সেইটা কি কোথাও ঘটছে না? এই যে কবিতাগুলো নজরুল থেকে আরম্ভ করে 40-এর দশকে সুকান্ত, বুদ্ধদেব বসু যেভাবে বলছেন, 60-এর দশকে শামসুর রহমান, আল মাহমুদ, মহাদেব শাহ যেভাবে বলছেন, এখনকার কবিরা কিভাবে বলে? এখনকার সমস্ত বলাটার মধ্যে ওই উত্তাপটা কি ঠিক আছে, যারা 40 এবং 60-এর দশক পর্যন্ত ছিল?
এখন সমস্তটা অনেক বেশি অনুষ্ঠানময়, কি বছরে দুটো দিন, এবং যেমন আর সকল কিছু অনুষ্ঠানময়, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এমনকি মুক্তিযুদ্ধের দিনগুলো, সেইটা এটা আমাদের সমস্ত বড় অর্জন আমরা নিজের হাতে এইভাবে তুচ্ছ করি যদি, তাহলে আমাদের কে বাঁচাবে? আমরা তাহলে কেমন করে বাঁচবো? আমরা তাহলে কোথায় যাব? এই আমাদের এত বড় বড় সমস্ত সম্পদ নিয়ে সেটা আমাদের কোথাও কি বাঁচতে সাহায্য করবে না এই বিপদকালে? আজকে বিপদকালে কি খুব বড় সহায় হওয়ার কথা নয়? তাই আমরা নতজানু হয়েছি যে তোমার আকাশ দাও কবি, এবং সেটা আপনাদের শোনাতে চেয়েছি। যদি এই কথাগুলো কোথাও কারো নিজের স্বভাব মতো সাধ্য মতো কোথায় ছোঁয়, তাহলে সেই অল্প কণা মাত্র বাঁচাও হয়তো তাকেই বাঁচা বলে। সেই সাহসে, সেই খুশিতে, সেই মনের আকাশে, সেই আত্মশক্তিতে, সেই স্বভাবে। সমস্তটা একটু গম্ভীর কথা হয়ে যাচ্ছে, কাজে যথেষ্ট এখানে থামাই ভালো, না হলে কথা হবে। আমরা তাহলে শেষ করি। আমাদের রিভু, আমাদের সন্তান রিভু, সে বাঁশিতে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, এই প্রবল সুরের প্লাবন, সেই সুর দিয়ে আমরা স্নাত হয়ে আমরা যেন একটা কোথাও খানিকটা ধুয়ে মুছে একটু শুদ্ধ হতে পারি, সত্য হতে পারি। একটু বলার বোধহয় বাকি ছিল যে আমাদের পরবর্তী অনুষ্ঠান নজরুল স্মরণ যে আমরা করছিলাম, চতুর্থ পর্ব 19 তারিখে আগস্টের বুধবার রাত্রে 9টায় চতুর্থ পর্ব আমরা করছি। এটা বলা ভুল হয়েছে।